বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেন। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এই যে মশারির ডালের পাকুড়া। তো আপনারা তো অনেক খেয়েছেন। এটাকে পাকুড়ো বলা যায় বা এটাকে পেঁয়াজও বলা যায়। তো আজকে আমি আপনাদেরকে বিভিন্ন রকমভাবে মশারির ডাল দিয়ে আর একটা ছোট্ট একটা নতুন আলু দিয়ে আমি আপনাদেরকে পাকুড়া বানিয়ে দেখাবো। তারপরে আমার ফুল বেড়া দেখতে থাকুন। তো ডালটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি ভিজে রেখে দেবো। ভিজে রেখে এটা ধুয়ে আমি বেটে নিয়ে আসবো। আর আলুটা আমি ছোটো ছোটো করে কেটে একদম গ্রেটার দিয়ে আমি নিব। তারপর আমার ফুল বিরাট দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি মশলাটা এখানে আমি বেটে নিয়েছি, 2 ঘন্টার মতো আমি ভেজে রেখেছি। এখন আমি এখানে একটা আলু যে নিয়েছি সেটা আমি কেটে দিয়েছি। তারপর আমার মতন একবার হইলো বাসায় ট্রাই করুন, আশা করি কখনো নারাজ হবে না। তো আমি 1 চামচ দিয়ে দিব আমি আদা বাটা, রসুন আমি 1/2 চামচ দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি আনাম দিয়ে দিচ্ছি, সরি আমি কেটে কুচা করে দিয়ে নাই, কিন্তু আমি বেটে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ কুচা আমি দিয়ে দেবো, শুকনো মরিচ আমি দিব না, তাই আনাম মরিচ আমি দিয়ে দিচ্ছি কেটে। 1/2 চামচের মতন দিব আমি হলুদের গুঁড়া, স্বাদ মতন দিব আমি লবণ। এখানে আমি 1/2 চামচের পরিমাণ দিব আমি গরম মশলা, 1/2 চামচ দিব আমি জিরা গুঁড়া, ধনা গুঁড়া দিব আমি কিছু ধনে পাতা কুচা। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। আমি এই যে বাড়িতে আমি মেখে নিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসাচ্ছি। প্যানের মধ্যে আমি কিছু সয়াবিন তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে আছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিব। এই কথা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখেবেন, সাধারণত আপনার পাতুড়াটা পুড়ে যাবে, ভিতরে কাছে থেকে যাবে। পাতুড়াটা ভাজার সময় এভাবে আস্তে আস্তে এবার মুড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো উপর পিছতে এগুলো পুড়ে যাওয়ার চান্স থেকে যাবে। আমার এই পাতুড়াটা একদমই সহজ। আপনারা তো অনেকভাবে অনেক পাতুড়া খেয়েছেন, এবার একবার হলেও আপনারা খেয়ে ট্রাই করুন। এখন আমার এই যে পেঁয়াজটা হয়েছে, এখন আমি সবগুলো পেঁয়াজ আমি তুলে নিব। তো আমার এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি প্লেটে আমি তুলে নিয়ে আসছি। দেখুন একদমই মচমচা, এটা দেখতে যত সুন্দর, খেতে তার চাইতে অনেক মজা। তারপর আমার মতন এভাবে পেঁয়াজ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই পেঁয়াজটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।